আমার নামে কোনো সম্পত্তি ক্রয়ের তো প্রশ্নই ওঠে না এবং সুযোগও নাই। আর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যবসার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিক্রয়, নতুন ইন্ডাস্ট্রি করা, এটা তো ব্যবসায়ীদের একটা চলমান প্রক্রিয়া। এবং সম্পত্তি যদি কিনা হয়ে থাকে, এটা আমাদের পারিবারিক ব্যবসার যে ৩-৪টি লিমিটেড কোম্পানি আছে, তার নামে হয়তো আমার সন্তান কিনেছে, আবার কোথাও বিক্রি করেছে। এটা এত বড় ব্যবসা, সম্পত্তি কেনা বেচা, এটা তো একটা চলমান প্রক্রিয়া। না, আমরা দেখছি যে ধরেন এটা একটা মানে একটা কৌশলী অবস্থান নিচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম, মিডিয়া, যে মানে যেন তারেক রহমানের এই সরকারকে তারা আরেকটু মানে কি বলবো এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শাহ আলম ভাই, আপনার মানে প্রথমেই আমি যে কথাটি বলছিলাম মাননীয় মন্ত্রী, যে আহ, আপনি বর্তমান এই সরকারের ১৪০ দিন, প্রায় ৫ মাস বয়সী সরকার, আপনি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি। মানে আপনাকে নিয়ে আমরা নানা রকমের সংবাদ, নানা রকমের কিছু চলছে, সবকিছু ছাপিয়ে একটি বিষয় বেরিয়ে আসছে। আপনি আপনি যেহেতু বগুড়ার এমপি, বগুড়ার ২ এর এমপি, অনেকে বলছেন এবং সংবাদপত্র লিখছেন যে আপনি প্রধানমন্ত্রীর বন্ধু। তো প্রধানমন্ত্রীর বন্ধু কিভাবে আপনি, এই বিষয়টা একটু জানতে চাই, এবং এই যে এত আলোচনা সমালোচনায় আপনি কেন পড়ে গেলেন এই যে ৫ মাসের মধ্যেই? ধন্যবাদ। প্রথমেই খুব ভালো প্রশ্নটি করেছেন। আমি প্রথমেই দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু হবার আমার কোনো সুযোগই নেই। এই কারণেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বেড়ে ওঠা পড়াশোনা সব ঢাকায়, আমার বেড়ে ওঠা পড়াশোনা সব বগুড়া জেলায়, শিবগঞ্জ এবং বগুড়া কেন্দ্রিক। এবং ওনার সঙ্গে আমার বয়সের তারতম্য প্রায় ৮ বছরের ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী, একদম ৯০ দশকে ছাত্র দলের সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি, কাউন্সিলের ভোটের মাধ্যমে আমার রাজনীতি আমি শুরু করি এবং তখন থেকে রাজনীতির হাতে খড়ি। এরপরে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সভাপতি, এরপরে ২৪ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯৭ সালে। এরপরে আমি বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর ভোটে নির্বাচিত। এরপর বগুড়া জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি। বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। যেহেতু আমার বাড়ি বগুড়া এবং বগুড়ার একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে স্নেহ করেন এবং স্বাভাবিক কারণে বগুড়া বাবি হওয়ার কারণে তার সাথে একটা সুসম্পর্ক রয়েছে। তবে আমি আবারও বলি, উনি আমার কোনো বন্ধু না, বন্ধু হওয়ার কোনো সুযোগও নেই। মানে এই বিষয়টা হচ্ছে যে ধরেন মানে ওনাকে একটু কি বলবো, একটু মানসিকভাবে বিপর্যস্ত করা বা ওনার একটু বদনাম করার চেষ্টার অংশ হিসেবে, এবং সে পুরানো সেই গ্রুপগুলোই কিন্তু, সে প্রথম আলো, সেই ডেইলি স্টার, মানে যারা একটা সময় বিএনপিকে সর্বনাশ করে দিছিল, তারাই কিন্তু আবারও মাঠে। যদিও উম, আহ, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিহিংসা নয় বা যে উদার নীতি গ্রহণ করেছেন, সেই সুযোগটাই আবার কিন্তু এই গ্রুপগুলো নিচ্ছে। তো এই জায়গাগুলো আপনাদের কোনো অবস্থান নেওয়ার কোনো পরিকল্পনা আছে? যে ধরেন তারেক রহমানের বন্ধু শাহে আলম এই করতেছে, ওই করতেছে, এই জায়গাগুলো তো চেক দেওয়া খুব জরুরি, একটা অসত্য বিষয়। এই যে এটা আসলে আমরা বগুড়া বগুড়া থেকে নির্বাচিত হয়ে এসে বগুড়ার উন্নয়ন নিয়ে যখনই আমি কথা বলা শুরু করেছি, তখনই দেখলাম যে একটা পক্ষ অতি উৎসাহী হয়ে আমাকে টার্গেট করলো এবং বিভিন্নভাবে আমাকে নিয়ে কাদা ছোড়াছড়ি, তার বন্ধু বানানো, এক এক সময় এক এক ধরনের নিউজ নিয়ে এসে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো। আপনি যে প্রসঙ্গগুলো উঠালেন, এই প্রসঙ্গগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং বা যারা প্রেসের দায়িত্বে আছে তারাই দেখবে। আমরা তো এই বিষয়গুলো যদিও দেখি না। হুম, হুম, হুম। আহ, না, নিশ্চয়ই দেখা উচিত, নিশ্চয়ই দেখা উচিত। কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে মিডিয়া কিভাবে বেগম খালেদা জিয়া সরকারকে বিপর্যস্ত করে তুলেছিল। এখন এখন দেখা যাচ্ছে যে তাদের সেই সংবাদগুলো আসলে বাস্তবতা বা সত্যতা ওইভাবে ছিল না, কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছিল বেগম খালেদা জিয়ার সরকারকে। তো আরেকটা আরেকটা বিষয় আমি দেখলাম যে আপনার সম্পদ বেড়েছে ৮ গুণ। প্রতিমন্ত্রী হওয়ার পর আপনার সম্পদ বেড়েছে ৮ গুণ।
আপনি আমি গত আপনার গতকাল মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছেন আপনি। কিন্তু জি, জি। ৮ গুণ বেড়ে গেল সম্পদ। মানে এটা আপনার ব্যাখ্যা মাধ্যমে আমি জানাতে চাই যে এটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য প্রচার করা হয়েছে। আমার সম্পদ তো নির্বাচনের সময় মনোনয়নপত্র দাখিলের যে হলফনামা, সেখানে আমি এফিডেভিট করে দাখিল করেছি। এবং সেখানে বলাই আছে যে আমার প্রায় ১৮৩৫% জমি আমার। সেখানে আমি ১২টি ব্যবসার মালিক। সেখানে আমার ঋণ কত, আমার মূলধন কত, আমার ট্যাক্স কত দেই, কত সম্পদ, এবং আমার ব্যবসা বাণিজ্য এসব তো নতুন নয়। আমি পৈতৃক সূত্রে ব্যবসা বাণিজ্য পেয়েছি, তারপরে নিজেও সেই ৯৭, ৯৮, ২০০০ সাল থেকে তিলে তিলে ব্যবসা গড়ে বাংলাদেশের ১০টি অটো রাইস মিলের মধ্যে আমার একটি ছিল, যেটা আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসের দিকে বিক্রি করে দিয়েছি। এরপরে আমার ফ্লাওয়ার মিলের বিজনেস রয়েছে, আমার ভিটামিন পুষ্টি চালের বিজনেস রয়েছে, এবং এই পুষ্টি চালে যে ভিটামিন মিশ্রণ করা হয় সেই ভিটামিনের বিজনেস আমার রয়েছে, আমার ফিলিং স্টেশন রয়েছে, এলপিজির বিজনেস রয়েছে, আমার কৃষি খামার রয়েছে, গরুর খামার রয়েছে, মৎস্য খামার রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, এবং আমার ম্যান পাওয়ারের বিজনেস রয়েছে, এবং সমস্ত ব্যবসায় আমার প্রতিষ্ঠিত ব্যবসা, এবং সরকারি বিধি বিধান নিয়ম মেনে ট্যাক্স পে করে আমি এই ব্যবসাগুলো দীর্ঘদিন করে আসছি, এবং আমার টোটাল ব্যবসার যে ভলিউম তাতে ১৫০-২০০ কোটি টাকার কাছাকাছি হবে আমার টোটাল মূলধন বা ব্যবসার সারা বছর যে রোলিং। তো এখানে দেখলাম যে হলফনামার থেকে শুধুমাত্র একটি অংশ নিয়ে এসে বলা হলো যে এই ৪ মাসে আমার সম্পদ বেড়েছে ৮ গুণ এবং আমার নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এইটুকুই বলতে চাই যে মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবার পর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এই বিবেচনায় আমি সমস্ত লিমিটেড কোম্পানি আমার পরিবারের সদস্যদের নামে শেয়ার হোল্ডার আমি হস্তান্তর করেছি, এবং আমার যত ব্যবসা এফিডেভিট মূলে আমার বড় সন্তানকে আমি তাকে প্রোপাইটারশিপ হস্তান্তর করেছি। আমি কোনো ব্যবসা নিজে আর দেখি না। এবং শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে আমার অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্তমান বিএনপি সরকারের এই প্রায় ৫ মাস বয়সী বিএনপি সরকারের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়ের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। মীর শাহে আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব ডক্টর কনক সারোয়ার সাহেব। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বগুড়া ২ শিবগঞ্জ এবং মোগামতলা বাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন, এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দলের প্রধান সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, উনি আমাকে মন্ত্রী পরিষদের সদস্য করেছেন। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।